আমার আমি হয়ে আছি আমি ওরে ঠাকুর জি বিরাজ हो जिनके दर्शन करे खाती সাধন ইষ্টভৃতি এই তিনটা জিনিস যখন আমাদের সঠিকভাবে হয় তখন আমরা ভুলতে চাইলেও আর ঈশ্বর আমাদেরকে ভুলতে দেন না। আমরা বিপদে পড়তে চাইলেও ঈশ্বর আমাদেরকে বিপদ থেকে তুলে নেন। আমরা রোগে পড়লেও ঈশ্বর আমাদেরকে রোগ থেকে সুস্থ করে তোলেন। প্রতিটা কাজে আমরা ঈশ্বরের সাহসর্য পাই। তিনি সবসময় আমাদের রক্ষা করেন। ঠাকুর বললেন, যেটাই তাকে হোসনে বেহুশ করতে সন্ধ্যা পারত না, হবি তাতে কর্মনিপুণ শক্তি পাবে বর্ধনা। এই যে ঠাকুর পরিষ্কার বললেন আমাকে, আমি যেখানে থাকি আমি যেন সকাল সন্ধ্যা প্রার্থনা করি। আমি যদি প্রার্থনা ভুলে যাই তাহলে আমার মধ্যে কর্মনিপুণতা কী করে আসবে? আমি কি করে সুখের পথে চলতে পারবো? ঠাকুর বললেন, দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতে হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কবু কিরে সেতন রয়। আমাকে ঠাকুর বলেছেন ইষ্টভৃতি করার কথা। আমি যখন দীক্ষা নিয়েছি আমাকে ইষ্টভৃতি করতে হবে, কারণ ইষ্টভৃতি হচ্ছে ঈশ্বরের ভোগ। আমি যদি ভাগবত পাঠ করি সেখানে কিছু কাহিনী পাবো, পৌরাণিক কাহিনী, এগুলো থেকে আমি কিছু তত্ত্বগত জ্ঞান অর্জন করতে পারবো। আমি এখানে যে সত্যানুসরণ পাঠ করা হয় ঠাকুরের শ্রীহস্ত লিখিত একটা গ্রন্থ, সেটা পাঠ করলেও আমি কিছু জ্ঞান তত্ত্বগতভাবে জ্ঞান অর্জন করব। ঠাকুরকে বলা হলো, ঠাকুর সত্যানুসরণ পাঠ করলে কি হয়? ঠাকুর বলেন, পাঠ করলে নয়, সত্যানুসরণ করলে। সত্যানুসরণ করলে, এটা অনুসরণ করলে। আমরা তো গীতা পাঠ করে ক্ষান্ত, আসলে তা নয়। গীতাভ্যাস করা, গীতাভ্যাস করা, অভ্যাস করা। কিন্তু অভ্যাস না করে শুধু গীতা পাঠ করলে কোনো কিছু হবে না। তাই তত্ত্বগত জ্ঞান দিয়ে কিছু হবে না। পেতাম তাহলে এটা একটা জ্ঞান পেলাম, তাল পাতার পাকা ঘুরালে শীতল বাতাস পাবো। এখন আমাকে তাল পাতার পাকা দেওয়া হলো, আমি ঘুরালাম না, তাহলে হয় কি? আমি জানি, একটা তত্ত্বগত জ্ঞান আমার জানা আছে যে এটা ঘুরালে শীতল বাতাস পাবো। যখন ঘুরাবো তখন শীতল পরশ পাবো। শীতল পরশটা কেমন, বাতাসটা কেমন আমি অনুভব করতে পারবো। এটা দেখানো যাবে না, এটা চোখে দেখানো যাবে না বাতাসটা কিরকম, শীতল বাতাস। তাহলে বাস্তব ভিত্তিক জ্ঞানটা হচ্ছে যখন পাকাটাকে ঘুরাবো তখন ওরে